সাত আটটা দিব না, একটা বদ অভ্যাস, এগুলো মানুষের মধ্যে আছে। গেরিলা বাহিনী গেরিলা বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এই যে আমাদের ভুট্টা গাছ, 4টা ভুট্টা গাছ এখানে। ভুট্টাই প্রথম লাগানো হয়েছে, যদিও নিজের কোনো ইচ্ছা ছিল না, এমনিতেই উঠছে গাছগুলা। পরে একটু পরিচর্যা করছিলাম, পরিচর্যা করার পরে গাছগুলা এরকম হয়েছে। তো দেখলাম যে ভালোই ধরে ভুট্টা। এই যে একসাথে 3টা বেরিয়েছে এই জায়গায়, নিচেও সেম একই কারবার, একসাথে 3টা 4টা বেরিতেছে। এই যে এইটাতে সম্ভবত 4টা এখানে আছে, ওই যে এখানে, ওইখানে একই অবস্থা। ওইটাতে গাছগুলা তেমন একটা বড় হয় নাই। প্রাথমিক অবস্থায় একটু করছিলাম, যত্ন করছিলাম, পরে আর করি নাই। ভাবছি না যে এরকম ভাবে হবে বা এরকম একটা কিছু হবে, তবে ইনশাল্লাহ আগামীতে এগুলোতে করবো। যে এখানে ভিন্ডি গাছ প্রায় শেষের পথে, অনেকটা শেষের পথে, যে এখানে ভুট্টাই লাগাবো ইনশাল্লাহ। বৃষ্টি পড়তেছে। এইটা হচ্ছে যে লেবু গাছ, লেবু আসছে অনেকগুলা গাছে, অনেক লেবু। বৃষ্টি পড়ার মুহূর্তগুলো অনেক সুন্দর। এই লেবুগুলার অনেক রস, কিন্তু বাদ দিয়ে খাওয়ার প্রচলনটা মালয়েশিয়াতে নাই। মালয়েশিয়াতে শুধু শরবত খাই এই লেবু দিয়ে। আমিও তেমন একটা বাদ দিয়ে খাই না, টকটা একটু বেশি, যার ফলে ওই শরবত বানাই খাই বেশি বেশি। বাদ দিয়ে খাওয়ার যে লেবু, বড়গুলা লেবু, এইগুলা এটা এখানে লাগাইছি। এই যে বড় হইতেছে আলহামদুলিল্লাহ, এটার থেকে খাইতে পারবো, কারণ এটার জাতটা অনেক বড় লম্বা। বাদ বাকিটা হইলে বুঝতে পারবো যে কিরকম। এখানে আমার নতুন গাছ, এই যে পেঁপে চারা উঠতেছে। এটা হইলে আবার আগের মতো নিয়মিত পেঁপে খাইতে পারবো, কারণ আগের গাছগুলো সব ভাঙে কাইটে ফেলানো হয়েছে। এই যে একদিক দিয়ে ফুল আসতেছে, আরেক দিক দিয়ে ফল ধরে আছে। অদ্ভুত। আর জিনিসটা খুব ভালো, কারণ এইরকম সিস্টেমে 12 মাসেই এগুলা থাকে গাছে, 12 মাসে ফল থাকে, বিশেষ করে এই লেবুগুলা। পাশাপাশি এখানে আছে আমাদের করসল। এই যে করসল, দীর্ঘদিন পরে আবার টিকছে, উপরে আছে কয়েকটা। এই যে আবার ওই পাশে আছে কয়েকটা, যদিও দেখা যায় না। সবুজ কালার তো, আর তাছাড়া বৃষ্টি দেখা যায় না তেমন একটা। আর এটা হচ্ছে যে আমার পেয়ারা গাছ। পেয়ারা নিজে খাইবার আগে পাবলিকে খাই ফেলে, আর পাখি তো খাই। তবে আলহামদুলিল্লাহ পেয়ারা ধরে, পেয়ারা গাছে থাকে সবসময়। এখানে আর একটা লেবু গাছ, ওইটার মতোই, কিন্তু এটার সাইজটা একটু অন্য ধরনের, বা এটার জাতটা অন্য ধরনের। এটা কিরকম, এটার যে চামড়াটা, এটা একবারে হালকা, আর এর আগেরটা যেটা, এটা পুর, যার ফলে এটাতে রস বেশি। মালয়েশিয়ান লোকেরা এইটাকে বেশি পছন্দ করে। এটা পাতলা,
আবরণটা পাতলা, এটার ভিতরে পানি বেশি, আর ওইটাতে পানি কম। সবচেয়ে থেকে সুন্দর এটার ফুলগুলা, অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ, এবং গ্রান বলার বাইরে। এখানে একটা আনারস, এই যে আনারসটা লাল হয়েছে, এই কিছুক্ষণ পরে নিয়ে যাবো আনারসটা খাওয়ার জন্য। এখানে একটা আনারস গাছ, আর এগুলো তো ফুল গাছ জানেনি। এখানে একটা ফুল গাছ আছে, এখানে একটা আছে, আর এগুলো সব বিলাতি মেহেন্দি গাছ। এগুলো সব, এখানে কিছু চারা লাগানো হয়েছে, ওঠে না এখানে। এটা তো ফুল, এই যে নয়নতারা। এখানে পুরাটাই এইসব গাছ। ইদানিং এখানে গাছগুলো নষ্ট করছে পিঁপড়ায়। আমি আগে জানতাম না যে পিঁপড়ায় খায়, আমি ভাবতাম যে মারা যায়, এমনিতে মরা যায়, কিন্তু এখন দেখলাম যে পিঁপড়ায় খায় ফেলে। কিছুদিন আগে বিষ দিছি যেন পিঁপড়া না থাকতে পারে, আবার ওটার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ, কারণ এই যে এগুলা পড়তেছে নিচে, আবার উঠবে ইনশাল্লাহ। এটা তো স্ট্রবেরি গাছ, এইটা একটা নতুন জাত। এটার যে জাতটা, এটা অনেক লম্বা লম্বা কাঁচামরিচ, কিন্তু মিষ্টি, এই কাঁচামরিচ জাল নাই। এটা লাগানো হয়েছে এমনিতে খাওয়ার জন্য, বাদ দিয়ে অথবা কোনো সালাদ টালাতের জন্য। এইটাও সেম। আর এটা হচ্ছে যে তুলসী গাছ, এখানে ফুল গাছ। এটা মরিচ গাছ, এটা অনেক জাল মরিচ। আর ওইদিকে বেগুন গাছ। গাছে তেমন একটা বেগুন নাই, ওই যে নিচে একটা। কুকুরের বাচ্চাদেরকে ডেকে আনছি ওই পার থেকে, ওইখানে ছিল, খাবার দিলাম, বিড়ালের খাবার এগুলা। তো এই কুকুরের বাচ্চাগুলো এগুলো খায়, বিড়ালের খাবারগুলো পছন্দ করে, কিন্তু এরা যথেষ্ট পরিমাণ ভয় করে, কাছে আসে না, মনে করে যদি ধরে ফেলি বা একটা কিছু। তারা কিছু বিস্কুট দিলাম খাইতে, খা 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 খা, একটাই খাইছে, আর এটা ভয় ভয় আইতেছে না, আর একটা না পিছনে ফিরে রয়েছে, ভয় লাগে এটা। এটা না মুখ দিছে না। তিন নম্বরটা ভয় দিতেছে, মানে কথা গেলেই ভয় পা। কুত্তার একটা অভ্যাস খারাপ, মানে সাঁতারটা দিব না, একটা বদ অভ্যাস, এগুলো মানুষের মধ্যে আছে। মিলেমিশে খাওয়ার এই অভ্যাসটা কুত্তার মধ্যে নাই। شكرا يا ربي شكرا هديت قلبي